থাকলো এরকম তোমার এক্সপেরিয়েন্স যারা তারাও এসে মির্জা দেখে। থ্যাংক ইউ সো মাচ এবং মির্জা পার্ট 2 চাই তো? এবার একটু মুস্কান কিছু বলো। আমি কিন্তু মেয়েদের হয়ে ছেলেদেরকে একটা কথাই বলতে পারি, বলবো? সারা জানি না জঙ্গলে শুধু বাঘ নয়, বাঘ নয়। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ খেপেছি আমি অ্যাটলিস্ট এই ছবিটাতে। তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারবে। আমার বেস্ট ফিল্ম না, আমি এটা মনে করি এবং আমার মনে হয় যে এই যে 12-13 বছর আমি তোমাদের দাদা মুকুশ দাদার সঙ্গে আছি, লাঠি খুশি ভালোই শিখতে পেরেছি, বলো? থ্যাংক ইউ। আর আজকে সত্যি থিয়েটার ভরে আছে। এটা আমরা অনেক বছর পর আমার মনে হয় কমার্শিয়াল ছবিতে দেখতে পাচ্ছি এবং এটাই দাদা চেয়েছিল। ওর স্বপ্নটা তোমরা পূরণ করো, আমি এটাই বলবো। এটা ওর স্বপ্ন ছিল, তোমরা যাকে ভালোবাসো, অঙ্কুশের স্বপ্ন ছিল মির্জা, তো ওর স্বপ্নটা তোমরা পূরণ করো। এবং পার্ট 2 তে প্রমিস করছি হলে ওখান থেকে উড়ে উড়ে আসো। থ্যাংক ইউ। এবং অনেক বলো ভাই, আজাদ ভাই কিছু বলুন। বক্তৃতা দেওয়ার সময় তো জোর করে অনেকদিন পর এরকম একটা সিনেমা হলো আর আপনারা খুব সিরিয়াসলি এই সিনেমাটা দেখতে এলেন, তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এই জনরাটাকে চান্স দেন, আপনারা যদি এই অ্যাকশন ফিল্ম এরকম মাস এন্টারটেইনমেন্টকে যদি চান্স দেন, অঙ্কুশদা বারবার ফিরে আসবে, ঐন্দ্রিলা বারবার ফিরে আসবে, সুমিতদা বারবার ফিরে আসবে, আরো বড় ভাবে ফিরে আসবে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমরা সবাই লাস্টে জিতে যেতে চাই। কিছুদিন আগে একটা সিনেমা এলো 12th ফেল, ওখানে আমরা সবাই দেখেছিলাম খুবই ভালো সিনেমা এবং আমরা চাইছিলাম শেষ পর্যন্ত যেন বিক্রান্ত মাসির ক্যারেক্টারটা জিতে যায়, মানে ওরা জিতলেই যেন আমরা জিতে যাই। তো আপনারা প্লিজ দায়িত্ব নিয়ে মির্জা সিনেমাটাকে জিতিয়ে দিন। তাহলে আমরাও নতুন কিছু করার একটা সাহস পাবো আর আপনাদের সাহসই আমাদের সাহস। দেখবেন একদিন না একদিন আপনাদেরও যখন কোনো সাহসের দরকার হবে তখন আমাদের পাবো। একদম থ্যাংক ইউ সো মাচ। আমি ডিরেক্টরকে ডাকা নিতে চাই। একদম না তুমি বলার আগে জাস্ট ছোট কথা বলতে চাই যে কেন মির্জা বানানো আমার স্বপ্ন ছিল, ছিল আমাদের সত্যি বাংলায় এমন ছিল যে 800খানা সিঙ্গেল স্ক্রিন আর 800খানা থিয়েটার ছিল, সেখান থেকে এখন 170টা আছে কিনা সন্দেহ। এমন কিছু কিছু থিয়েটার এখানে আছে যেখানে সত্যি তোমরা মহিলারা, মেয়েরা, বাচ্চারা শান্তি মনে বসে, যেমন নন্দ এখানে তোমরা কি সুন্দর শান্তিতে বসে ভালো পরিবেশে সিনেমা দেখছো, সেরকম থিয়েটার বাংলায় বিলুপ্ত হতে চলেছে বললেই চলে। একটাই কারণ, এই সেলিব্রেটেড ফিল্ম হওয়া বন্ধ হয়ে গেল বহু বছর ধরে বাংলাতে। বলে হাতে ঘুরে 2-3 বছরে একটা করে ওরকম টাইপের হচ্ছিল। তাই মির্জা আমার একটা স্বপ্ন ছিল যে এটা হয়তো আমার এক ধাপ, আমি মির্জা থেকে হয়তো এমন কিছু ম্যাজিক করতে পারবো না, আমার এক ধাপ এগোনো। মির্জাকে আমি যে টাকা লাগিয়েছি আমার কত টাকা ঘরে ঢুকবে আমি জানি না, কিন্তু আমি তাও বানাবো। আমার যদি মির্জাকে এত বড় কথা বলছে, আমার যদি মির্জা মানে এত ভালোবেসে এত পছন্দ করতো, মির্জা যদি আমার লস হয় সেই লসটার কারণে আমি মির্জা খুব বানানো থাকবো। কারণ মির্জা এজ আ ফিল্ম is a blockbuster.
ইজ্জত দিচ্ছে এবং সেই কারণে আমার যত টাকা ঘরে আসে টাকা মির্জাতে এই কারণে বলছি বিশ্বাস করুন আজকে মির্জার বাজেট এবং যে কটা হল বাংলাতে বাকি আছে খুব আমি বললাম আমার যতই লস হোক যাই হোক না কারণ মির্জা পার্ট 2 হবেই হবে এবং এর থেকে 3 গুণ বড় ছবি হবে সেটা আমি প্রমিস করছি তোমরা সবাইকে জানাও যাতে সবাই যায় এবং সিনেমাটা দেখে এবং আস্তে আস্তে একটার পর একটা সিঙ্গেল স্ক্রিন যেগুলো খুব খারাপ অবস্থা সেগুলো যেন ভালো হতে শুরু করে আর অনেক সিঙ্গেল স্ক্রিন যেন তৈরি হতে শুরু করে নতুনভাবে আমরা এইটুকুই চেষ্টা করবো তোমরা পাশে আসো থ্যাংক ইউ সো মাচ আর আমাদেরও যারা সুপারস্টার আছে তারা যেন রত্ন নিয়ে বাইরে সুপারস্টারদের সাথে পাল্লা লাগাতে পারে তার কারণ আমি কোনোদিন হিন্দিতে অনেকে হয়তো কোনো একটা ভাবতে পারো এবার চান্স পাইনি বলে বড় কথা বলছে হিন্দিতে চান্স পাইনি বলে হিন্দিতে কোনোদিন চেষ্টাই করি তারপর হিন্দিতে যদি শাহরুখ সালমান থেকে আমাদের এখানে দেবজিৎ বসেন্দি দেয় এই কারণে তাদের থেকে আমার বাংলাতে আসা আমার যাওয়ার দরকার নেই কোথাও তাই তোমরা পাশে আছো থ্যাংক ইউ সো মাচ রিলিজ করা পুলিশ অফিসার আমাদের সঙ্গে বলো ওখানে গিয়ে বলবে আচ্ছা কি বল তারা একজন আমার কিছু বলবে এসো আমি একটা কথা বলবো এই লাইভ করছে সিরিজ বলতে না তোমার একটা বিশাল বড় ফ্যান আছে থ্যাংক ইউ দেবদা জিদ্দার পরে একটা সুপার বলছি টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক আমরা জানি অনেকে অনেক কিছু সিনেমা বানাচ্ছে কিন্তু মির্জা দেখার পর আমি অঙ্কুশের সিনেমা অনেক আগে একটা দেখছিলাম আজকে আবার সেকেন্ড টাইম অঙ্কুশ এত ফিল্মের মধ্যে অঙ্কুশরাও পারে এটা আমি জানলাম না আজকে হঠাৎ সকালে কি মনে হলো বুকমাই শো থেকে আমি টিকিট কাটলাম এসকেন এগুলো সব বুক হয়ে গেছে এসকেনটাই ফাঁকা ছিল আমি জানতাম না কিন্তু অঙ্কুশরাও পারে দেখাতে পারে সুদীপ্ত একদম সত্যি কথা বলেছে এটাই হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি মাস সিনেমার কারণে ও একটা কথা তো শুনতে খুবই খারাপ লাগে সেটা হচ্ছে অনেকদিন আগে একটা দেখেছি এটা ট্রু আমরা যখন গ্রামে গঞ্জে গিয়ে গান গাই আমি 2014-15 পর আমরা গান মনে করি না আমার নিজের কোনো আমরা এখন আমি শুধু চেয়েছি কোথায় কি করে তোকে বলবো ইন্ডিয়ান গান আমাদের সেগুলি মনে পড়ে কোথাও কোথাও আমরা এই ধরনের ছবিতে অনেক পিছিয়ে পড়েছিলাম মির্জার হাত ধরে যেন সেটা ফিরে আসে এবং আমরা সবাই যেন সেটা করে থাকি শুধু তোমাদের সাপোর্ট একটু দরকার থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ একদম থ্যাংক ইউ এবার যার কারণে সুবিধা আমাদের মেহমানার সেই মেহমানার থেকে আমার ওকে দেখা অনেকে দেখেছিলাম এবং আজকে সেই কোথা থেকে ওর ডিমোশন হয়েছে কিনা না শাহরুখ খান থেকে অঙ্কুশ ওর একটা ডিমোশন হয়েছে আমার প্রমোশন হয়েছে আমি পেয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ সোহেল তোষা कैसी लगी फिल्म थैंक यू इतने नंबर्स में आने के लिए फिल्म देखने के लिए इतना सारा प्यार देने के लिए सच में एक डायरेक्टर डेब्यू फिल्म से শোয়েবদের গাড়ি